করতে দুজনের সাথে, তারা স্পেশাল দুজন, ওদের জন্যই আমার এই উদ্যোগ নেওয়া ভিডিও বানানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, সবার কী খবর? আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বর্তমানে আছি কান্দিপাড়া কবরস্থানের সামনে, ফুলতলা কলেজ ধর নবাবগঞ্জ, ওইদিকে হয়ে যাওয়া লাগবে। পদ্মা লাক্সারি রিসোর্ট এইদিকে না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আসলে নতুন ইউজার তো, নতুন ভিডিও বানাই তো বিষয়টা একটু সময় লাগবে, এই কারণে প্রতিদিন ভিডিও দিতে পারছি না। যশোলদিয়া পূর্ণ ভার্সনের এখানে পূর্ণ ভার্সন যাদের নদীতে ঘর ভেঙে গেছিলো তাদের এখানে জায়গা দিয়েছে গভর্নমেন্টে, জায়গা জমি। যাচ্ছি একজনের সাথে দেখা করতে, দুজনের সাথে, তারা স্পেশাল দুজন, ওদের জন্যই আমার এই উদ্যোগ নেওয়া ভিডিও বানানো। আচ্ছা, এই ক্লাসটা কি হয়েছে? অনেক বড় প্রজেক্টটা যশোলদিয়া। এই দুই পাশে পুষ্করে, এখানে মাছ চাষ করে। এই বাজারটার নাম যেন কি, যশোলদিয়া লোহজন, কি যেন নাম, কার বাজার যেন। সামনে ওয়াসা আছে, ওয়াসা যেখান থেকে পানি যায় ঢাকা, খাবার উপযুক্ত পানি সেখান থেকে ফিল্টার হয়ে সিটিতে চলে যায়। জায়গার নাম ব্যাপারী বাড়ি স্ট্যান্ড নাকি এরকম কিছু একটা। এই আসতে আসেন না, অটোওয়ালারা হুটহাট চলে আসে ভ্যান বন দিয়ে। এই যেটা ওয়াসা গাইস, এখানে ভিতরে পানি যায় পাইপ দিয়ে ফিল্টার হয়ে, তারপরে পানির সরবরাহ করে খাবার পানি। এখানে প্রচুর অটো গাড়ি চলে, আর রাস্তাটা মোটামুটি খারাপ না, কিন্তু অনেক আইল্যান্ড এখানে, একটু পরপর আইল্যান্ড, একটু বাইরে দেখেন, একটু পরপর আইল্যান্ড, প্রচুর আইল্যান্ড রাস্তা। কয়েকটা দোকানও আছে দেখা যাচ্ছে। সামনে একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর, পুরা আরবিয়ান টাইপ। হয়তো অনেকেই চিনবেন আপনারা, কারণ আশপাশে এরকম মসজিদ আর নাই। হয়তো অনেকে শুনছেন বা হয়তো আসছেন দেখতে। কবরস্থানের সাথে অ্যাটাচ মসজিদ। জসিম ডাক্তার অনেক ফেমাস। উনি মারা গেছে, উনি আমার আব্বুর বন্ধু ছিল। এই যে কমান্ড হাউস আর এই যে মসজিদটা, এখানে মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর, জাযাকাল্লাহ খাইর। সামনে কমান্ড হাউস, আমি জানি না কমান্ডোটা কে, কিন্তু উনি অনেক বড় একটা বাড়ি বানাইছে। আর ওনার মৃত্যু হয়েছে গত কিছুদিন আগে, কিছুদিন হইলো ওনার মৃত্যু হয়েছে। এই যে ওনার বাড়ি। আসলে বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে লাগে না, সব এভাবেই আছে। মানুষ মারা গেলে সাথে কিচ্ছু নিয়ে যায় না। শিমুলতলি না শিমুলতলা বাজার যেন, শিমুলিয়া বাজার মনে হয় সম্ভবত। এখানে চা পাওয়া যায় অনেক সুন্দর, আমি আগে আসতাম চা খেতে। এইখানে স্কুল আছে, এখানে অনেক স্কুল, আশপাশে অনেক স্কুল। অলরেডি পিছে 3টা স্কুল ফেলে আসলাম। এগুলো সব প্রাইভেট স্কুল, জানি এগুলো চলে, এখনো চালু আছে, স্টুডেন্টরা আসে। মাওয়া থেকে বালাসুর যাওয়ার রাস্তায় এত পরিমাণে মোড়, আমার জানা মতে এত অল্প একটু রাস্তা, এত পরিমাণে মোড় অন্য কোথাও নেই পাহাড়ি রাস্তা ছাড়া। প্রচুর মোড় আর হলো আইল্যান্ড, জায়গায় জায়গায় রেট লাগানো। যে দাঁড়ায় আছে কাকারা রাস্তার ভিতরে। তো আমি তো চলে যাবো ফুচকারে সবার আগে ইনশাল্লাহ। এই রাস্তাটাও ভাঙা ছিল, এখান দিয়ে এই রাস্তা দিয়ে বালাসুর যাওয়ার রাস্তাটা ভাঙা থাকার কারণে অনেক প্রবলেম হয়েছে। পরবর্তীতে এটা বানাইছে, বৃষ্টির কারণে ভেঙে গেছিল। অনেক বছর ভাঙা ছিল শুনছি, তো বেশি পানি হয় আর অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এখানে ঢালাই করা, সিমেন্ট দিয়ে ঢালাই করা, তারপরে বানাইছে, পিচ দেয়নি। এখনো ফিনিশিং বাকি আছে দেওয়াই, এখানেও ভাঙা আছে। সোজা বালাসুর চলে যাবে। প্রচুর গাড়ি এখানে, গাড়ি ঘোড়া প্রচুর। গাছ কাটতেছে সম্ভবত, হ্যাঁ। এই ভ্যানে করে এইভাবে নেয় ডালপালা, এগুলা আমার
ভয় করে আসলে হুট হাটকে পড়ে যায়, কি হয় না হয় ওই বোঝা যায় না। শুধু আইল্যান্ড, খালি আইল্যান্ড, প্রচুর আইল্যান্ড, এত আইল্যান্ড। বালাসোর থেকে মাও আসার রাস্তায়, মাও থেকে বালাসোর যাওয়ার রাস্তায় প্রচণ্ড, এটা কবুতর খোলা এই জায়গা। আগে ছোটোবেলায় এখান দিয়ে সাইকেল দিয়ে ঘুরতাম, আসতাম এখানে সাইকেল নিয়ে ঘুরতাম, এখানে আসতাম বম কিনতে ওই ভাগীরপুর বাজার। তো 75 নাম্বার কবুতর খোলা সরকারি স্কুল। আগে যখন সাইকেল নিয়ে আসতাম তো রাস্তাটা ভাগ করতাম, এই যে 75 নম্বর কবুতরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যখন এখানে আসতাম তখন বলতাম 75 নম্বর কবুতরখোলা স্কুল আসছি। 75 নম্বর মানে এই রাস্তাটা 3 ভাগে ভাগ করছিলাম, এক ভাগে পড়ে 75 নম্বর কবুতরখোলা স্কুলটা। তো আর ভালো লাগতো, তখন মনে হতো কাছাকাছি চলে আসছি, আর একটু আছে। সবাই তো চিনেন, আপনারা কে না চিনেন, মিষ্টির জন্য বাংলাদেশে নাম করা ভাইকাকুলের ঘোল মিষ্টি, এগুলোর জন্য বিখ্যাত। এই যে রাস্তাগুলো এখনো মানে ঠিক হয় না, এখন একটা প্রবলেম। এগুলো কবে যে ঠিক হবো আল্লাহ জানে একমাত্র, জানি না কবে ঠিক হয়, কিন্তু কিছু করার নেই, এভাবেই যাওয়া লাগবে। সবাই তো এভাবেই যায়, আমারও এইভাবেই যাওয়া লাগবে। আসলে কি বলবো, ডাইরেক্ট গভর্নমেন্ট কাজগুলো করতে পারে না তো, কয়েক হাত ঘুরে আসে, এই কারণে লেট হয় কাজগুলো অনেক। আর আমাদের দেশে তো এমনিতেও যে কোনো জিনিস সহজে হইতে চায় না, সহজ জিনিসটারে অনেক কঠিন বানায়, পেঁচায় তারপরে যে করে। তো ভাঙা ছিল, কিছু একটা ঠিক করছে কতদিন আগে দেখলাম। ট্রান্সমিটার ফেলায় চলে আসলাম। এটা হলো আল আকসা মসজিদ। মসজিদটা একটা ভদ্রলোক একাই নির্মাণ করছে, ওর নাম হলো সাইদ ইমাম হাওলাদার। অনেক বয়স্ক লোকটা, খুবই ভালো লোক, ইমানদার। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ওনার ছেলেদেরও সুস্থ রাখুক, ভালো রাখুক। শুনছি ওনার 7 ছেলে আর 1 মেয়ে। আচ্ছা, মানটার ভাইকাকুলের মাঝখানে এলাকার নামটা কি যেন? বাইক কিনতে যে 50cc কিনা রাইখা দিই বাসায়, মাঝে মাঝে চালাম। ওই আনকমন বাইক। আর কয়েক বছর পরে ওই বাইকগুলা বিলুপ্তির পথে, পাওয়া যাবে না আর, কারণ এখন সবাই 500cc বাইক চালায়। ওই 50cc বাইক আর এখন চলে না, কিন্তু আমার ভালো লাগে, তো ইউনিক টাইপের। চাপো চাপো বাচ্চা চাপো। আপনাদের কার কার ভালো লাগে ছোট বাইক? 50cc, 80cc, তারপর ইয়ামাহা RX। চলে আসলাম আমরা ভাইকাকুল বাজারে। এটা ভাইকাকুল বাজার, প্রচুর জ্যাম থাকে সবসময়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো, ভালো আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কি অবস্থা তোমাদের, কেমন আছো, ভালো আছো? এই কি অবস্থা তোমার, কেমন আছো, কি খবর, ভালো আছো? গাইস, অবশেষে ওদের দেখা পেলাম, ওদের জন্য আমি আসলাম, ভালো লাগতেছে খুব। এখন আমরা আড্ডা দেব। এই সেই 3 জন যাদের জন্য আমি ভিডিও বানানো শিখছি। আসলে ওরা আমাকে, ওরাও খুব সুন্দর ভিডিও বানায়। আপনারা ওদের পেজ থেকে ঘুরে আসবেন, ওদের পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ঘুরে আসবেন। ওরা খুবই ভালো মনের মানুষ, আমাকে অনেক উৎসাহ দেয়। আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ সবসময় ওদের ভালো রাখুক। আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। এই যে আমার সেই কিরকম করে সেই যার সাথে দেখা করতে আসছিলাম, এই যে ভাইয়ারা, এই যে আরেকজন মেয়ে স্কুলের ভিডিও বানাইছে একটা, বুঝছো?